আন্দোলনের ডাকে মোদী সরকার কর্তৃক নতুন করার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। অধিকার জায়গা বাতিল করার বিরুদ্ধে পাঁচটি বামপন্থী দল দিচ্ছে ডাক সরকারের রেগা বাতিল করার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। আর এই দেশে রাজ্যে এই সমাজে পক্ষ থেকে আমি এই আইনের গ্রামীণ শ্রমিকদের আপনারা দেখেছেন যে একটা আইন পার্লামেন্টে পাস করেছে, 16 তারিখে পেশ হয়েছে, 18 তারিখ এটাকে সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নিয়েছে। আপনারা শুনেছেন বা অনেকে জানেন এ সম্পর্কে। কি আইন এটা? স্বাধীনতার পর আমাদের দেশে বহু আইন তৈরি হয়েছে এবং আগে থেকেও কিছু ব্রিটিশ আমল আইন ছিল যা স্বাধীন ভারতবর্ষ এগুলাকে অ্যাডপ্ট করেছে, গ্রহণ করেছে। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা কৃষির উপর নির্ভরশীল, গ্রামে যারা বসবাস করেন, দেশের অন্নদাতা কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, ভাত চাষি, জুমিয়া, তাদের জন্য সেরকম কোন আইন স্বাধীনতার আজকে প্রায় 78 বছর বাদেও এখনো সেরকম কোন আইন হয়নি। তার মধ্যেও 2004 সালে আমাদের দেশের সংসদে যখন সর্ববৃহৎ সংখ্যায় বামপন্থীরা নির্বাচিত হয়ে যান, এ দেশে জনগণ নির্বাচিত করে পাঠান 63-64 জন, তখনই এই বামপন্থীদের তরফ থেকে যে দাবি বামপন্থীরা স্বাধীনতার সংগ্রামের সময়ে কে উচ্চারণ করে আসছিলেন এবং স্বাধীনতার পর আমাদের দেশের সংসদ গঠন হওয়ার পর থেকেও এই দাবিগুলো তুলে আসছিলেন, তার একটা এই ছোট্ট আইন প্রণীত হয়। এই 63-64 জন সংসদের উপর তাদের সমর্থন নিয়ে ডক্টর মনমোহন সিং এর সরকার নেতৃত্বে যে ইউপিএ এক সরকার গঠিত হয়েছিল, তারা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আইনটি গত 11 বছর আমরা কি দেখেছি, ভারতবর্ষের ব্যাংকগুলো থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ সমস্ত কালোবাজারে মজুতদাররা বিদেশে পালিয়ে যায়, আমাদের ব্যাংকগুলোকে লাল বাতি জ্বালিয়ে। এদের জন্য কোনো নিয়ম কানুন নাই, মনিটরিং নাই। দেশে যে একচেটিয়া পুঁজিগুলোকে তারা ক্রমশ তাদের হাতে সমস্ত সম্পদ তুলে দিচ্ছে, আম্বানি, আদানি, কয়লার খনি থেকে শুরু করে তেলের খনি, রেলওয়ে, বিমানবন্দর, সর্বশেষ ভারতবর্ষের ইন্স্যুরেন্স, ব্যাংক, তাদের জন্য এত নিয়ম কানুন, এত গ্যারান্টার, এত সিকিউরিটি কিছুই নেই। কিন্তু এই রেগা মাত্র 100 দিন কাজ পাবে, তাও দেওয়া হয় না। তার জন্য হাজার আইন, সকালে একবার,
ছবি তুলতে হবে, বিকালে গিয়ে আরেকবার ছবি তুলতে হবে। আমাদের